কালী মায়ের অনেক রূপ, আর এই একটা রূপের মধ্যে মেলাঘর অবস্থিত রয়েছে বিখ্যাত এক কালী মন্দির, মা ভিরাম্মা দেবীর মন্দির। ওই মা ভিরাম্মা দেবীর মন্দিরে যাইতে আমরা আছি এখন মেলাঘর বাজারে। তো মেলাঘর বাজার থেকে আমরা মোটামুটি 2-2.5 কিলোমিটারের ভিতরে যেই কালী মন্দিরটা রয়েছে, মেলাঘরের খুবই বিখ্যাত একটা কালী মন্দির। মেলাঘর আইলে অবশ্যই এই কালী মন্দিরে তোমরা ভিজিট করবা। এটা হইল গিয়ে সেটা মা ভিরাম্মা দেবীর মন্দির। আর ওই মন্দিরেই আমরা এখন আয়া হচ্ছি। এখন বাজে মোটামুটি অলমোস্ট সন্ধ্যা 6টা থেকে 7টা। আর এই টাইমটার ভিতরে আইলে তোমরা অবশ্যই সন্ধ্যা আরতিটা দেখতে পারবে। আর এখানে প্যারা দোকান যেগুলো রয়েছে এগুলোর ডাক দেওয়ার একটা নতুন সিস্টেম দেখলাম, ধূপশোলার প্যাকেট বাজাইয়া। যাই হোক, এক এক জায়গার এক এক নিয়ম। এখানে মা ভিরাম্মা দেবীর আমরা যে ভোগ সারানোর লেগে প্যারা লই লইছি। আর এখানে রয়েছে, এখানে ধূপশোলা মোমবাতি আলতার সাথে রয়েছে কলা, পান, নারকেল এবং যেই মায়ের পায়ে জ্বালানো প্রদীপ, ওই প্রদীপ। এখানে ধূপশোলা মোমবাতি তুমি জ্বালানোর একটা এক্সট্রা জায়গা আছে। সব কিছুই ভিডিওর মাধ্যমে আমি তোমরা দেখানোর চেষ্টা করুম। এখানে মায়ের মন্দিরে এখন আমরা ভোগ সারাতে যাইতেছি। এখানে ঢুকা মাত্রই ডাইন সাইডে তোমরা একটা মূর্তি দেখবা, যেটারে কেউ ফটো তুলনার চেষ্টা করবে না, কারণ এটা যতজনই ফটো তুলছে অতজনের সাথে কোনো না কোনো আনহনি হয়েছে। তো প্লিজ এটা অ্যাভয়েড থাকবে। আর এখানে দেওয়া আছে যে কেউ ফটো তুলবে না। তো আমরা আয়া পড়ছি এখন মায়ের সামনে। তো আমরা আমি, আমার বউ আর আমার এক শালা শুদ্ধ আমরা মা ভিরাম্মা দেবীর মন্দিরে এখন উপস্থিত। এখানে নাম গোত্র কয়ে সেটা তোমরা আরামসে ভোগ সারাইতে পারো, কোনো ভিড়াভিড়ি নাই। তো ঠাকুরমশাই এখন ভোগ সারাইতেছে। এখন মায়ের এখানে পায়ে ছোঁয়ায় সেটা। আর এখানে যে নারকেলটা আছে, নারকেলটা ভাঙ্গা তোমারে একটা দুনোটা পার্ট দিয়ে দেওয়া হইব। এখানে একটা জল, যে নারকেলের জল, এটাও প্রসাদ। তো প্রসাদ হিসাবেই তোমরা এটা গ্রহণ করবে অবশ্যই। এখানে একটা লেবুও থাকে, তো লেবুটা বাদে আর সবগুলোই প্রসাদ। লেবুটা রেখে দিবা আসনের মধ্যে। এখন ফোঁটা দিয়ে দিতেছি। ফোঁটা লইয়া লাইলাম আমরা এখন। ফোঁটা টোটা লইয়া এবার আমরা যে প্রদীপ, মায়ের প্রদীপ দেখাইব, ঠিক আছে। তো আমার বউ প্রদীপ দেখাইতেছে এখন মায়ের দিকে ঘুরে এসে। প্রদীপ দেখানোর পরে আমরা প্রদীপ দেখানো শেষ। তো যে মায়ের যে ধূপ দেওয়া, ওই ধূপ এখন তো ধূপবাতি আনি নাই, যাই হোক ধূপশোলা দিয়েই দিতে হইব। তো ওই ধূপশোলা দিয়ে ধূপটা দেখাই সেটা মায়ের দিকে একটা নমস্কার দিয়ে ধূপশোলাটা এখানে গাড়াই দিলাম। গাড়াই দেওয়ানোর পরে এখানে সন্ধ্যা আরতি চলতেছে, ঠাকুরমশাই সন্ধ্যা আরতি করতেছে। এখানে একটা ছোট্ট গণেশের স্বরূপ, খুব সুন্দর একটা মূর্তি আছে এবং আন্ডার কনস্ট্রাক্টেড অনেকগুলা মূর্তি এখানে তৈরি হইতেছে। তো যাই হোক, এটা অনেক সুন্দর একটা প্লেস। আমার যখনই তোমরা মনের ভিতরে অনেক সমস্যা, চিন্তাধারা বা কোনো কাজ হইতেছে না, যাই হোক তোমাদের ভিতরে যখনই কোনো সমস্যা হইব, লাইফে কোনো সমস্যা চলবো, অবশ্যই এখানে একবার আইবা। কারণ আমার নিজের মানসিক অনেক চাপের পরেও আমি এখানে আয়া সেটা যে মানসিক শান্তি পাইছি, এই শান্তি আমি কোনো জায়গার ভিতরে পাইতেছিলাম না। তো মেলাঘর যারাই আইও, মা ভিরাম্মা দেবীর মন্দিরে অবশ্যই আইবা। তো সন্ধ্যা আরতি শেষ হয়েছে এখন। ঠাকুরমশাই থেকে আমরা এটা লয়ে সেটা সন্ধ্যা আরতি নমস্কার করে এখানে সব কিছু দেওয়া আছে, কবে গঠিত হয়েছে কিতা আসু বিষয়। তো এই আমাদের ভোগ টোক সারানি শেষ। ভোগ সারানি শেষের পরে আমরা ভোগটা পেকিং করে লমু। পেকিং করে তারপরে আমরা পেমেন্ট করে এখন ওই যে নারকেলের জল যেটা কইলাম ওইটা এখন আমরা খাইয়া লমু। এটাই প্রসাদ হিসাবে, কারণ জলটা তো বাড়িতে নেওয়া যাইতেছে না। তো এটা খাইয়া সেটা মায়ের দিকে নমস্কার করে ভোগটা পেকিং করে রইলাম। ভোগটা পেকিং করে এবার আমরা আবার বাড়ির দিকে রওনা দিতেছি। তো অবশ্যই এই মন্দিরে অবশ্যই ভিজিট করবা। মা ভিরাম্মা দেবীর মন্দির খুবই জাগ্রত এবং মায়ের আরেকটা স্বরূপ মেলাঘরে অবস্থিত এই ভিরাম্মা দেবী মন্দির। আর সমস্ত বিস্তারিত ভিডিওগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে পাই যাবে। কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে।